ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একজন নারী প্রার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকির প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। এ ঘটনার প্রতিবাদ এবং সুষ্ঠু বিচারের দাবিতে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে শিক্ষক নেটওয়ার্ক সহ ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন প্যানেলের সদস্যরা। বিস্তারিত সাইমুম জান্নাত প্রভার রিপোর্টে। সমাজ বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থীর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করে অপরাজেয় ৭১, অদম্য ২৪ এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট। নিপীড়নকারী শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা না নিলে তারা আইনি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। গণধর্ষণের মতো একটা জঘন্য হুমকি, নৃশংস হুমকি, তাও একটা ইসলামীপন্থী নেতার কাছ থেকে, এটা কোনোভাবে মানা যায় না। ডাকসু বানচালের ষড়যন্ত্র, নারী নিপীড়ন সহ ৪ ইস্যুতে বিক্ষোভ করে ছাত্র শিবির। এদিকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে ৪ নারী প্রার্থীকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলে ভিপি প্রার্থী সাদিক কায়েম। তিনি বলেন, প্রশাসন পদক্ষেপ নিচ্ছে না বলেই নারী শিক্ষার্থীদের প্রতি সহিংসতা বাড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বিকৃত মস্তিষ্ক শিক্ষার্থী অশ্লীল ভাষায় সে শব্দ চয়ন করেছে এবং এটার প্রতিবাদে আমরা ইনস্ট্যান্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, প্রক্টর অফিসের সাথে কথা বলেছি। আমাদের অবস্থান পরিষ্কার যে অপরাধী তার বিচার হইতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী শিক্ষার্থী নিপীড়নকারীর দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানান ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। শিবির তারা যখন অন্যায় করে তখন তারা দায় এড়ানোর জন্য তাদেরকে সাধারণ শিক্ষার্থী বানিয়ে দেয় এবং নিজেদের এই দায়কে তারা স্বীকার করে না। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বিভিন্নভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করছে। এদিকে ডাকসু নির্বাচনের জন্য মোট ভোটারের অনুপাতে যথেষ্ট সংখ্যক বুথ নিশ্চিত করা, নির্বাচনে ভোটদানের সময়সীমা বিকেল ৫টা পর্যন্ত বর্ধিত করা সহ ১৩টি প্রস্তাব দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। নারী শিক্ষার্থীদের প্রতি নিপীড়ন ক্ষমার অযোগ্য অপরাধ বলে মন্তব্য করেন শিক্ষক নেতারা। সামাজিক মাধ্যমে সংবাদ সংগ্রাহকদের আচরণবিধি মেনে চলার জন্য ব্যবস্থা নিতে হবে এবং সুস্পষ্ট নির্দেশনা থাকতে হবে। এদিকে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানান চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। অসৌজন্যমূলক একটা কমেন্ট করেছে আমাদের কোনো এক প্রার্থী সম্পর্কে, সেটার বিষয় আমাদের প্রক্টোরিয়াল অফিস থেকে একটা তদন্ত কমিটি হয়ে গেছে অলরেডি। তার বিষয় এসএমটিতে হয়তো সিদ্ধান্ত আপনারা জানতে পারবেন কি হবে। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।